একদিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে আব্দুল্লাহ এসে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বাজান, আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি, এই বিচার আপনাকে করতেই হবে। বাবা গো, আমি শুনেছি আপনার ভয়ে নাকি শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত। আমি এটাও শুনেছি যে আপনি নাকি বাঘের গালে থাপ্পড় মারতেন। কিন্তু আপনার ছেলেকে কেউ অপমান করবে, এটা আপনি কখনো বরদাস্ত করবেন কি? হজরত ওমর তখন বললেন, আব্দুল্লাহ, কি হয়েছে তোমার? আমার কাছে সবকিছু খুলে বলো। তখন আব্দুল্লাহ বললেন, আব্বাজান, হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে তার ছোট ছেলে আব্দুল্লাহকে জিজ্ঞেস করলেন, তুমি কি ঠিক শুনেছ যে তোমাকে হুসাইন গোলামের বাচ্চা গোলাম বলেছে? জবাবে আব্দুল্লাহ বললেন, হ্যাঁ, আমি ঠিকই শুনেছি। হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, হুসাইন যদি তোমাকে এই কথা বলে থাকে তাহলে অবশ্যই হুসাইনের বিচার করা হবে। পরের দিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। তখন ওমরকে দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, আপনি হঠাৎ আমার বাড়িতে? জবাবে হজরত ওমর বললেন, হে আলী, আমি একটা দরকারে এসেছি। তারপর হজরত ওমর আলীকে জিজ্ঞেস করলেন, হে আলী, হুসাইন কি বাড়িতে আছে? জবাবে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ওমর, হুসাইন তার ঘরের মধ্যেই আছে। তারপরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কাছে জানতে চাইলেন যে ওমর, হুসাইনকে কি দরকার? তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আলী, হুসাইন আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। তখন হজরত আলী বললেন, হে ওমর, হুসাইন তো এমন কথা বলতে পারে না। ঠিক আছে, যদি হুসাইন এই কথা বলে থাকে তাহলে তাকে ডেকে আনছি। অতঃপর হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হল। হুসাইন আসার পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে জিজ্ঞেস করলেন, হে হুসাইন, তুমি কি ওমরের ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছ? জবাবে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি এই কথা বলেছি। এই জবাব দিয়ে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ঘরের ভিতর চলে গেলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, আমি এটার সঠিক বিচার করতে চাই। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বললেন, এটা তো বাচ্চাদের ব্যাপার, এটা বাদ দিলে কি হয় না? তখন হজরত ওমর বললেন, হে আলী, ব্যাপারটা যদি বাদ দেওয়ার মতো হতো তাহলে আমি নিজেই বাদ দিয়ে দিতাম। হে আলী, আগামী শুক্রবার নামাজের পর মসজিদে নববীতে এই বিচার হবে। আপনি হুসাইনকে নিয়ে আসবেন। এই কথা বলে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হজরত ওমর চলে যাওয়ার পরে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং হুসাইনের ঘরে গিয়ে জিজ্ঞেস করলেন, হে হুসাইন, তুমি ওমরের ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা কেন বলেছ? জবাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যা সত্য তাই বলেছি। তারপরে শুক্রবার দিন মসজিদে